প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি মাস সম্পর্কে কথা বলতে চাই যে মাস আমাদের জীবন বদলে দিতে পারে, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে পারে আর আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতে পারে। সেই বরকতময় মাস হল রমজান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ভাই ও বোনেরা, রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান হলো তাকওয়া অর্জনের ট্রেনিং ক্যাম্প। এই মাস আমাদের শেখায় কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আল্লাহর ভয়ে জীবন কাটাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। সহিহ বুখারী। অর্থ, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। চিন্তা করুন, পুরো বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিতে প্রস্তুত, শুধু দরকার আন্তরিকতা। রমজানে আমাদের কি কি করা উচিত? ১. নিয়মিত নামাজ আদায় করা। ৫ ওয়াক্ত সালাত ঠিক সময় পড়া, বিশেষ করে তারাবি নামাজ আদায় করা। ২. কোরআন তেলাওয়াত করা। রমজান হলো কোরআনের মাস। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা আল বাকারা ২:১৮৫। এই মাসেই কোরআন নাজিল হয়েছে, তাই প্রতিদিন অন্তত কিছু অংশ তিলাওয়াত করুন। ৩. দোয়া ও ইস্তেগফার বেশি করা। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ৪. দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন। গরিব অসহায়দের পাশে দাঁড়ান। ৫. লাইলাতুল কদর খোঁজা। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। সেই রাতে বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রমজানে কি থেকে বেঁচে থাকতে হবে? গীবাত বা পরনিন্দা, মিথ্যা কথা, অশ্লীল ভিডিও বা খারাপ কন্টেন্ট দেখা, ঝগড়া বিবাদ, সময় নষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করল না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। ভাই ও বোনেরা, আজ আমরা নিজেকে প্রশ্ন করি, রমজান কি শুধু ইফতার আর সেহরির মাস, নাকি এটি আমার জীবন পরিবর্তনের সুযোগ? এই রমজানকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানান। নিয়ত করুন, এই রমজান থেকে নামাজ ছাড়ব না, এই রমজান থেকে হারাম ছেড়ে দেব, এই রমজান থেকে কোরআনের সাথে সম্পর্ক গড়ব। মনে রাখবেন, আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা, তাই এমনভাবে ইবাদত করুন যেন এটাই শেষ সুযোগ। শেষে আমি আপনাদের একটি দোয়া শিখিয়ে শেষ করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত মূল্য বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমার নাজাত সাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকেও সাথী বানিয়ে নিন।